গতকালের ভিডিওতে তোমরা দেখেছো আমি কিন্তু মানুকে এমার্জেন্সিতে নার্সিংহোমে ভর্তি করে দিয়েছি, তো সেটা আমি মুখে বলেছিলাম, তোমাদেরকে দেখাইনি। তো চলো বন্ধুরা, সেই যখন আমি খড়িবাড়ি থেকে রিটার্ন করি তারপরে কিন্তু এই যে নার্সিংহোমে ঢুকলাম। এটা কিন্তু তোমরা যেটা দেখছো এটা গতকালেরই ভিডিও, কিন্তু এটা ভিডিওর সাথে অ্যাড করা হয়নি, কারণ এই ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে, তো দেখলেই বুঝতে পারবে। তো দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি আর মানু গেছে একটু বাথরুমে, বললো তুমি দাঁড়াও, আর সুব্রতকেও গেছে গাড়ি পার্কিংয়ে। আর আমি যতক্ষণ না কাকুকে বলবো, কাকু কিন্তু এখন বাড়িতে যাবে না, ঠিক আছে? কারণ মানুকে এখন ভর্তি করাবো, কোথায় কি ভর্তি করাবো সবটাই তোমরা দেখতে পাবে। আগের দিন যদিও শুধু মুখে বলেছিলাম। তো চলো বন্ধু, এবার কিন্তু আমরা ভেতরে ঢুকবো, মানুকে দেবো ভর্তি করে, ঠিক আছে? একটা টেনশন কাজ করছে, ওই জন্য মনটা বেশি ভালো নেই। চলো দেখি কী হয়, তারপরে আবার ভেতরে কেবিনে গিয়ে একদম সব কিছু রেডি করে কেবিনে গিয়ে কথা বলছি। দেখা যাক কী করবো, এখন জানি না, সব কিছু আমাদের নতুন, তো আমরা কিছুই বলতে পারবো না। যেটা হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমাদের মুখের হালত দেখেছো, টেনশনে ভেবেছিলাম যেদিন ভর্তি হতে আসবো সেজে গুজিয়ে মেকআপ করে আসবো, আর কি অবস্থা, কী থেকে কী হলো। চলো, একটা সেপ্টেম্বর পর্যন্ত আনা হয়নি বাড়িতে। চলো, যদি এখান থেকে সব কিছু দিয়ে দেবে তাহলেও কিছু একটু নিজেদেরও তো প্রিপারেশন থাকে না। তো বন্ধুরা, আমি পৌঁছে গেছি রিসেপশানে। আর এখানে কিন্তু মানুকে ভর্তি করার জন্য যে বই করতে হয়, প্রত্যেকটা নার্সিংহোম বা হসপিটালে কিন্তু একটা নিজস্ব যে পেশেন্ট থাকে তার একটা বই করে, যেটা হচ্ছে পেশেন্ট বুক বলে। তো এখানে আমাকে সই করতে হবে, ওর নাম ঠিকানা সব কিছুই লিখতে হবে। তো সেরকমই কাজ চলছে এখানে। সই করলাম, আর মানু কিন্তু পাশেই আছে, পাশ থেকে আমার ভিডিও করে দিচ্ছে। তো চলো, এক্ষুনি মানুকে উপরে তোলা হবে। আমি ওখানে খুলে রাখি। ফোন করে বলবে না, বাচ্চা রয়েছে ভেতরে। এই কি ড্রেস পরে দিয়েছে তোমার? সেই ওটি হবে কালকে সকালে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, ঠিক আছে। ফোন করে বলে, ফোন নিয়ে যেতে, ফোন এলাও নেই। আমার দেখতে শুধু এখানেও করবো তো। এখানে সঠিক কাজ করে, টাইম লাগে। আজ কোন ডেট লিখবো? হ্যাঁ, ডেট টাইম আজকেরই দিন, কোনো আচ্ছা, ঘুমাচ্ছে যখন ঘুমাক, উঠলে খাওয়া ছেড়ে গেছে। না না, কালকে সকাল 9টা। এগুলো ভিডিও করতে হবে। দেখে তোমার এর উপর রাখি, ওর একটু সুবিধা হবে। এর উপরে দেখো, এইখানে তোমার নাম লেখো, একটু লেখো, আমি আসছি। এই যে এখানটা লিখবো তো, হ্যাঁ হ্যাঁ, দেখতে হবে করে। খাইবে? না এমনি করো, কিন্তু তোমাকে প্রথম এই ড্রেসে দেখবো। একদম বাড়ি গিয়ে দেরি করবো না। এখানে তোমার নাম। আমার সইগুলো মনে হচ্ছে জেরক্স করা। শর্টে সিগনেচার এখানে। এম সর্দার লিখে দাও। এম সর্দার, এম ফুল স্টপ সর্দার। ব্যথা লেগেছে? কোথায় দেবে দেখো, রকেটের মতো নিয়ে নেবে টেনে। হয়ে গেছে, এইবার তোমার ইঞ্জেকশন। কিছু খায় না, দিয়েছিল প্রথম
তারপরে মাঝখানে বন্ধ করে দিয়েছে। দেখি স্যার 144 দেখি। তো কম, একটা 10 জন ছিল। বের করে নিয়েছে যে বিশাল জোরে লেগেছে, মানে যখন ওষুধ ঢুকছিল তখন জ্বালা করছিল নাকি? বের করার পরে চলে গেছে। তাই অবশ্যই জমে যাবে, এবার আস্তে আস্তে একটু ঠিক হচ্ছে। ওই মুহূর্তটা যে কী হয়েছে আমার এরকম ইঞ্জেকশন কখনো আমি দিইনি। আসলে ওই ওষুধটাই আসলে ওরকম, বলো। এরকম ইঞ্জেকশনের আগে কখনো দিইনি, মানে এত জোরালো। কিসের ইঞ্জেকশন ওটা? আমি কী করে বলবো? আচ্ছা যাই হোক, আমি কি আর বেরিয়ে যাব? দাঁড়াও, ভিজিটিং আওয়ার্স শেষ হয়। কটার সময় শেষ হবে? দাঁড়াও দেখছি একটু পরে, যে 10 মিনিট পরে। তো বন্ধুরা, হঠাৎ করে তোমরা আমাকে বাড়িতে দেখে অবাক হলে। তো যাই হোক, তোমাদের সাথে কিন্তু একটা কথা আমি শেয়ার করতে ভুলে গেছিলাম। আর সেটা হলো, মানুকে তো তোমরা তো দেখেছো মানু ওখানে ভর্তি আছে, ওর ইঞ্জেকশন দিচ্ছিল লাস্টে। তারপরে আমি আর ভিডিও কন্টিনিউ করিনি। তাই যাই হোক, আমি আবার সুব্রত কাকুর গাড়িতে করে বাড়িতে চলে আসলাম। ওখানে কি একটা করতে বললো আমাকে, কি ওটি, ওই যে সই শপথ করতে হয় না, ওটির পরে কি একটা বলছিল, ওটি কনসেন্ট এরকম কিছু। তো সেই সই শপথ করে তারপরে কিন্তু আমি বাড়িতে আসলাম কাকুর গাড়িতে। আর এখন আমি জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাব, কারণ যেহেতু আমি বাড়ি থেকে আমরা কিন্তু রেডি ছিলাম না। ওখানে গেলাম, গিয়ে ডাক্তারবাবু বললো যে তুমি ইউএসজি করো, ইউএসজি দেখে তারপরে ডেলিভারির ডেটটা আমি নির্দিষ্ট বলতে পারবো। এবার ইউএসজি করার পরে আমরা অর্ধেকের বেশি রাস্তা চলে এসেছি। মানে তোমরা যারা আমাদের আশপাশের বসিরহাট, বাদুড়িয়া বা দেগঙ্গা, বেলেঘাটা এখানের থেকে ভিডিও দেখো, তারা নিশ্চয়ই জানো যে আমরা প্রায় খড়িবাড়ি পর্যন্ত চলে এসেছিলাম। তারপরে আবার ব্যাক করেছি, করে মানুকে ভর্তি করিয়ে দিয়ে ওখানে যা জিনিসপত্র, রিপোর্ট সব কিছু দেখিয়ে তারপরে কিন্তু আমি আবার ব্যাক করেছি। ওখান থেকে আবার ব্যাক করেছি, করে বাড়িতে এসে স্নান করলাম, বাথরুম করলাম, একটু মুখটা মানে স্নান করার পরে এই যে জামা পরলাম, প্যান্ট পরলাম, পরে এইবার আমি কি করব, মানুষ রিপোর্ট গোছাতে হবে, বেবির জামা কাপড় নিতে হবে, আমার জামা কাপড় নিতে হবে, মানুষ জামা কাপড় নিতে হবে। তো এইসব গুছিয়ে আমি আবার যাবো একটু রেজিস্ট্রি অফিস, ওখানে কিছু মাল আছে সেটা দোকানে দেবো। আবার একটু মানুষ বাড়িতে যাব, মানুষ বাড়িতে গিয়ে এই বাড়ির চাবিটা দিয়ে আসবো, কারণ অনেক বাসন কোসন আছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নেই। তো বাড়িতে যেহেতু থাকবো না, সেই কারণে কিন্তু এখন আমি গোছাতে পারছি না, আমার হাতে একদমই সময় নেই। আর এখন বাজে রাত 9:30। তো আমি 10টা 10:30 এখান থেকে বেরোবো, আমার পৌঁছতে 12টা বেজে যাবে, রাত 12টা। আজকে রাতটা কোথায় থাকবো আমি জানি না, হয়তো আশপাশে কোথাও থাকবো। আর বলছিল হোটেল ভাড়া করতে, হোটেল ভাড়া 2000-2500 টাকা পার নাইট, ঠিক আছে। তো হোটেল ভাড়া করার কথা প্রশ্নই ওঠে না, কারণ আমি তো করবো না, আমার কষ্ট হোক, আমি এক রাত দরকার ঘুমালাম না, কিন্তু 2000-2500 টাকা দিতে আমি রাজি না, ঠিক আছে। আর তার থেকে আরও বড় কথা হচ্ছে, আমার যেতে 12টা বাজবে, সেই তো 6টায় উঠতে হবে, 6 ঘন্টা ঠিক কভার করে দেবো। হ্যাঁ, আমার ক্যালি আছে, ঠিক আছে, কভার করা। টেনশানেও থাকবো, টেনশানে এমনি ঘুম হবে না। আমি একটা হোটেল বুক করলাম, বুক করে তো আমার টেনশানে ঘুমই আসবে না, তাহলে বুক করার কী দরকার আমার। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো গোছাবো, সব কিছু করবো। আর একটু মায়ের কাছে যাব, বাড়িতে হেলমেট আছে, হেলমেটটা অবশ্যই নিতে হবে যেহেতু বাইকে যাব। আর এখন হেলমেট ছাড়া কলকাতার পথে কিন্তু চলাই যায় না। লাইসেন্সটা আমি নিয়েছি, লাইসেন্সও বাড়ি ছিল, সেটাও নিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো গোছাই, তোমরা দেখতে থাকো। আমি যাওয়ার সময় 3-4 জায়গায় দেখা করে যাব, কারণ বুঝতেই পারছো একটা বড় দায়িত্ব আমি কিন্তু নিতে চলেছি। তো বেশি কিছু বলতে পারছি না, তোমরা হয়তো আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো আমি একটু ইমোশনালি কথা বলছি। তো যাই হোক, চলো। মানু ওদিকে একা আছে, আমার জন্য বাচ্চায় বসে আছে, ভাবছে কখন আসবে। আমি ওকে 11টা টাইম দিয়েছি যে আমি 11টার মধ্যে চলে আসবো, কিন্তু এখন দেখছি 12টা বেজে যাবে। তো যাই হোক, 1 ঘন্টা তো ওর কাছে আবার ফোন নেই, ফোন অ্যালাও নেই। তো মানুষ ফোনেই কিন্তু আমি ভিডিও করছি, ওর আইফোনটা আমার কাছে দিয়েছে। আর ওখানে 2টো ফোন চার্জে বসিয়েছি, কীভাবে কী লাগে। পাওয়ার ব্যাঙ্কটাও সাথে এনেছি, ওটাও সুযোগ পেলে চার্জ দিয়ে নেবো, ঠিক আছে। যেহেতু 3টে চার্জার ফোনে, সে কারণে 3টে ফোনে চার্জ দিয়ে নিচ্ছি। মানু কিন্তু আমার জন্য অপেক্ষা করছে, আমি বুঝতে পারছি, আমি জানি। ও কিন্তু আমাকে ছাড়া একটু চলতে পারে না, বুঝলে, খুব ভালোবাসে আমাকে। তো যাই হোক, চলো আমি রেডি হই, তোমাদের সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম,
গুছিয়ে নিই জিনিসপত্রগুলো। তো বন্ধুরা, এর মধ্যে কিছু জিনিসপত্র আমি গুছিয়ে নিয়েছি, তারপরে মনে আসলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি, সেই কারণে কিন্তু আমি আবার বার করছি, ঠিক আছে? তো কি কি আছে তোমাদেরকে অবশ্যই দেখাবো হসপিটাল ব্যাগে। আর যদি কিছু ভুল ত্রুটি হয়, আমি তো প্রথমবার জানি না, তো তোমাদের ছোট ভাই বা ছেলে হিসেবে সেই ভুলটা ধরিয়ে দিও, ঠিক আছে? যেন পরবর্তীকালে যদি কখনো এমন সময় আসে, আমি যেন নিজেকে সামলে নিতে পারি, ঠিকঠাকভাবে সব কিছু করতে পারি। তো হসপিটাল থেকে আসার সময় আমাকে কিন্তু বলেছিল একটা শাড়ি, একটা গামছা, চিরুনি, ব্রাশ, কলগেট এগুলো নিতে, ঠিক আছে? তো চলো, মানুষ জন্য দেখো, আমি কিন্তু সেই শপিং মল থেকে যে দুটো নাইটি কিনেছিল না, আমি নিয়েছি, যদিও আমি জানি না এগুলো নিতে হবে কিনা। তো যাই হোক, একটা কল এসেছিল, সেই কারণে ভিডিওটা স্কিপ করতে হয়েছিল। তো দেখো, এই দুটো মানুষ শপিং মল থেকে নিয়েছিল, জানি না এটা হসপিটাল থেকে আসার সময় পড়বে কিনা। তো যেহেতু ওর সাথে আমি কথা বলতে পারছি না, ফোনটা কিন্তু ওর কাছে নেই, সেই কারণে আমি এ দুটো নিয়ে নিচ্ছি। আর তার সাথে নিচ্ছে একটা সুতির শাড়ি। মানু আমাকে আসার আগে দেখিয়ে দিয়েছে যে এই শাড়িটা নেবা কিন্তু, ঠিক আছে? কারণ ওর এই শাড়িটা হালকা ফুলকো, তো ওর একটু সুবিধা হবে, বুঝলে? আর এই তো দেখলে, এটা হচ্ছে মানুষ জিনিসপত্র। তো এগুলো আমি এর মধ্যে নিই। আর জানি না ডেলিভারির পরে প্যাড লাগবে কিনা, তো আমি কিন্তু এখানে এই যে দেখো 10খানা প্যাড নিয়ে নিয়েছি, ঠিক আছে? যেটা এভারটিনের এক সময় এটা আমাদের প্রমোশন ভিডিও করা আছে, তো ব্র্যান্ড প্রমোশনে আসে। তো চলো, এই 10টা প্যাড আর শাড়ি এগুলো কিন্তু আমি এখন নিয়ে নেব, একটা ব্যাগেই নিচ্ছি। জানি না কিভাবে কি করব, কতটা কিভাবে মানে আমি ঠিকঠাকভাবে করতে পারবো কিনা। চেষ্টা তো করি, চেষ্টা করলে কখনো হার হয় না, তাই না? তো চলো, মনের জামা কাপড়গুলো আর যে 10টা প্যাড নিয়েছিলাম সেগুলো কিন্তু নিয়ে নিয়েছি, আর এটা ব্যাগে ভরে দিচ্ছি। আর একটু ভিডিওটা বড় হলেও ধৈর্য ধরে কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? আর এর মধ্যে দেখো আছে টিস্যু আছে, এটা হচ্ছে ওয়াইপস টিস্যু। আর তার সাথে আছে একটা তেল, সিরাম, ডেটল, একটা বড় ফাইল নিয়েছি। আর তার সাথে আছে একটা বড় স্যানিটাইজার, তোমরা তো দেখেছো, এটা মানু আগের দিন ভিডিওতে দেখিয়েছে। আর একটা নিয়েছি ফেস ওয়াশ, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমি ভরে নেবো ব্যাগে, এক এক করে খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। যতটা চেষ্টা করি আমি গুছিয়ে করার চেষ্টা করি, বুঝলে? তারপরে ভুল ত্রুটি অনেক সময় হয়ে যায়। আর তোমাদের বলছিলাম লাইসেন্সটা বার করে নিয়েছি, এটা আমার ড্রাইভিং লাইসেন্স, ঠিক আছে? তো এটাও ভরে নিলাম। আর এর মধ্যে আছে বেবির সেই জিনিসপত্রগুলো, তবু আর একবার তোমাদের দেখাই কি আছে। একটা, দুটো, তিনটে, চারটে তাওয়াল, আর একটা আছে পেপার সমেত যে তাওয়ালগুলো হয় সেটা, আর এই যে দুটো জামা প্যান্ট। একটু দেখে নাও ভালো করে, এগুলো বেবির, ঠিক আছে? তো এখনও যদিও জানি না আমাদের বেবিটা আমার রানী আসছে কি রাজা আসছে, কি রাজপুত্র আসছে কি রাজকন্যা আসছে, যাই হোক কিছু হবে। তো তবুও নিয়ে নিচ্ছি, কিছু তো না কিছু তো লাগে, তাই না? একটা গামছাও নেবো, দাঁড়াও। তো বন্ধুরা, এই যে একটা গামছাও কিন্তু নিয়ে নিচ্ছি সাথে। আর আমার জামা কাপড়গুলো নেব, আর রিপোর্টগুলো নিতে হবে অবশ্যই মনে করে বলেছে, কারণ রিপোর্ট দেখবে তারপরে কিন্তু ওটি হবে। হ্যাঁ, এই যে একটা ছোট আয়না নিলাম, আয়নাটা যাবে কিনা জানি না, কারণ কাছের জিনিস। একটা ক্লিপও নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আর এবার নেবো আমার জামা প্যান্ট। তো চলো, আমার জামা প্যান্টগুলো নিয়ে নিই। দেখো, এই যে একটা প্যান্ট, আর এখানে আর একটা আছে জিন্স প্যান্ট, সাথে একটা আন্ডারওয়্যার নিচ্ছি, আর কিছু গেঞ্জি নেবো। আমি এক্ষুনি আসছি, দাঁড়াও, বাইরে রাখা আছে গেঞ্জিগুলো। তো বন্ধুরা, চলে এসছি, আবার তোমাদের এক এক করে দেখাই। দেখো, এই একটা প্যান্ট নিচ্ছি আমি, ঠিক আছে? যদি এগুলো উল্টো, এখন সোজা করার আমার হাতে টাইম নেই, সেই জন্য সোজা করছি না। আন্ডারওয়্যারটাও নিয়ে নিচ্ছি। আর এই আছে একটা জিন্স প্যান্ট, একটু দেখে নিই এটা পরিষ্কার কিনা। হ্যাঁ, এটা পরিষ্কারই আছে। এই যে দুটো প্যান্ট, আর তার সাথে নিচ্ছে আর একটা প্যান্ট। জানি না কেমন কি লাগবে, নিয়ে নিই, নিতে তো দোষ নেই, ঠিক আছে? এই তিনটে প্যান্ট, আর এই যে একটা গেঞ্জি আছে, এটাও নিয়ে নিচ্ছি। আর তার সাথে আরেকটা গেঞ্জি কিন্তু নিয়ে নিচ্ছে, আর গায়ে একটা পরে আছি,
টোটাল 4খানা গেঞ্জি নেব। আর এই যে একটা ব্ল্যাক আছে, ব্ল্যাকটাও নিয়ে নিই। আর তার সাথে নেবো এই লাল শার্টটা, একদম লাল টুকটুকে শার্টটাও কিন্তু আমি সাথে নিয়ে নিচ্ছি, কারণ আসার দিন হয়তো লাগতে পারে। ঠিক আছে, তো এইগুলোই নেব। আর আর নেবো হচ্ছে রিপোর্ট। আর কি নেবো সেটাও তোমাদের বলে দিচ্ছি, দাঁড়াও। মামু তো আমাকে আসার সময় লিখে দিয়েছিল কি কি নিতে হবে, এক্ষুনি বলছি, দাঁড়াও। একটা তাওয়াল নিতে হবে, দেখেছো? আবার কোথায় রাখা আছে সেটাও বলেছে, শোকেসের মধ্যে তাওয়াল, সেটাও লিখে দিয়েছে। রিপোর্ট নিতে হবে, মানুষের জন্য আর দুটো জিনিস নিতে হবে, ব্রাশ, কলগেট, লিপ বাম, গামছা, চার্জার, কালো যে ফোনটা বাড়িতে রেখে গেছি ওর আগের ফোন সেটা, সাবান, আয়না, চিরুনি। তো চলো এগুলো টুকুস টুকুস করে নিয়ে ফুল রেডি হয়ে আবার তোমাদের সামনে আসছি, চলো। তো বন্ধুরা আমি কিন্তু বেরিয়ে পড়েছি, আর এখন আছি বেলেঘাটা পেট্রোল পাম্পের এখানে। আর একটা কথা বলি, সব্যত কাকুর গাড়িতে যেতে চিনার পার্ক কিন্তু সময় লাগে 2 ঘন্টা 20 মিনিট, কিন্তু আমার বাইকে যেতে হার্ডলি 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট সময় লাগবে, কারণ এখন হচ্ছে পুরো একদম রাত 12টা বাজে, 12টার একটু কম। আর এই টাইম কিন্তু একদম রাস্তা পুরো ফাঁকা থাকে, ওই কারণে আমার বাইক কিন্তু সবসময় 60, 65, 70 চলবে, তো এই জন্য খুব তাড়াতাড়ি আমি পৌঁছে যাবো। যেহেতু এখন ভিডিও করছি সেই কারণে 40-42ই চলছে, আর বাজে 12টা 9। ঠিক আছে, আমি একটু ভুলই বলেছি আগে টাইমটা। তো বন্ধুরা রাত এখন কিন্তু বাজে 12টা 17, আর এখন বেরিয়েছি। পিছনে দেখে হয়তো বুঝতেই পারছো আমি বেলিয়াঘাটে সবে ক্রস করলাম। এই দেখো পেছনে কিন্তু এখানে বড় বিল্ডিং হচ্ছে, এখানে ক্রেন লাগানো। আর আমি এখন ভিডিও করছি বাইকের লাইট জ্বালিয়ে, এখানটায় পুরো অন্ধকার। ঠিক আছে, আর এই সাইডটা আছে জলকর, এ পাশটাও জলকর, মাঝখান দিয়ে রাস্তা, সুন্দর একটা জায়গা। তো দাঁড়াও তোমাদের একটু ব্যাকে দেখাই। ঠিক আছে, এই দেখো যতদূর চোখ যাবে শুধু জলকর। দাঁড়াও একটু ক্যামেরাটা মুছে নিই। তো দেখো যতদূর চোখ যাবে শুধু জলকর, আর এখানে কিন্তু এই যে ট্রেনে কাজ হচ্ছে। ঠিক আছে, অনেকটাই দূরে আছে। তো চলো, এই যে পুরোটাই দেখো, পুরো শুধু জলকর আর জলকরে, দেখো ভালো করে দেখাচ্ছে। তো এখানের আবহাওয়া এত সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে তো দারুণ লাগছে কিন্তু, বুঝতে পারলে, যে কারণে আমি দাঁড়িয়েছি। আর এদিকে রাস্তা চলে গেছে, আমি কিন্তু এখন এদিকেই যাব, আর এদিক থেকে আসলাম। ঠিক আছে, আর এই যে ব্যাগটা পেছনে বেঁধে নিয়েছি, এইভাবে বেঁধে নিয়েছি ব্যাগটা। তো চলো যাই, পৌঁছে ফোন করব, এই পৌঁছে আবার ভিডিও করব, ফোন না। মানুষ আবার কোথায় কী করছে দেখতে হবে। আর এখন বাজে 12টা 22। ঠিক আছে, তো চলো। আর কত কিলোমিটার বাকি আছে সেটাও দেখাই। 17 কিলোমিটার বাকি আছে, 35 মিনিট লাগবে, 12টা 53 বাজবে পৌঁছাতে। ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা আমি কিন্তু এখন নিউ টাউনে ঢুকে গেছি। ঠিক আছে, দেখো চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং। আর রাস্তাটা তো দেখে বুঝতেই পারবে না যে এখন রাত 12টা 49 বাজে, এত সুন্দর মানে রাস্তায় লাইটিং করা। ঠিক আছে, তো কলকাতায় হয়, গ্রামে হয়, তোমরা জানো। তো যাই হোক বেশি কথা বাড়াবো না, আমি কিন্তু প্রায় চলে এসেছি গন্তব্যে, মাত্র 3 কিলোমিটার বাকি আছে, তারপরেই আমি কিন্তু মানের কাছে পৌঁছে যাবো। তো চলো, বেশিক্ষণ ভিডিও করতে পারবো না, রাস্তার যেখানে সেখানে পুলিশ দাঁড়িয়ে থাকে, ফাইন করতে পারে। চলো টাটা। তো বন্ধুরা আমি কিন্তু চলে এসেছি অনেক আগে, প্রায় 1:19-এ পৌঁছে গেছিলাম। তারপরে যেহেতু রাত অনেক হয়েছে, তো নার্সিংহোমের রিসেপশনে একটু বাধা দিচ্ছিল যে এখন যাওয়া যাবে না, বা এত রাতে কেন, সত্যি তো এখন ভিজিটিং আওয়ার্স না, তাই না? তো সেই কারণে এবার যেতে দিচ্ছিল না। আমি বললাম যে আমি অনেক দূর থেকে এসেছি, আর মানুষ সাথে একটু দেখা করেই চলে আসবে, আমি বললাম। তারপরে বলার পরে ওরা আবার এই কেবিনে ফোন করলো, মানে যেখানে মানু আছে ওখানে এক নার্স বোনই ছিল, ছোট আমার থেকে বয়সে। তো সে বলল যে হ্যাঁ তুমি পাঠাও, একটু দেখেই চলে যাবে, মানে রিসেপশনের দাদাকে বললো। তো রিসেপশনের দাদা বলছে ঠিক আছে, তুমি কিন্তু তোমার দায়িত্বে নিচ্ছ, মানে অ্যালাউ করছো। তা আমি বললাম কোনো অসুবিধা নেই, আমি জাস্ট দেখে চলে আসবো। তাই ওপরে গেছিলাম, মানুষের সাথে 2 মিনিট কথা বললাম, ব্যাগটা রেখে চলে এসেছি। কিন্তু ভুল করে চার্জার সব ব্যাগেই আছে, পাওয়ার ব্যাঙ্কও ব্যাগে আছে, আর আমার ফোনে বেশি চার্জ নেই। তো যাই হোক এখন বাজে 3:17, আর আমি কিন্তু সেই তখন থেকেই বসে আছি রাস্তায়, কারণ কোথাও একটা নির্দিষ্ট জায়গায় যে বসবো, এত পরিমাণে মশা,
এবার আমার একটা ভুল হয়েছে, সুব্রত কাকু বলেছিল যে মশা মারা ধূপ কিন্তু 1 প্যাকেট মানে নিয়ে দেখো সাথে করে, আর একটা দেশ লাইট, কিন্তু এটা নেওয়া হয়নি বলে আমি একটা জায়গায় বেশিক্ষণ বসতে পারছি না। দেখো ডিজিটালের সামনে আছি, ক্যামেরা উল্টো বলে উল্টোই দেখাচ্ছে, আর জানি ভিডিও ভালো আসছে না, কারণ অল্প একটু লাইট, তো সেই লাইটের মধ্যে ভিডিও করছি। তো যাই হোক, আমাকে এইভাবে 6টা অবধি ওয়েট করতে হবে। এখন বাজে 3:17, এখনও প্রায় 3 ঘন্টা। তারপরে কিন্তু নার্সিংহোমের গেট খুলবে, তারপরে আমি ভেতরে ঢুকবো। এখন সব আটকানো, বুঝতে পারলে? তো যাই হোক, চলো আবার তোমাদের সাথে সেই সকালে কথা হবে। তো একটা রাত দেখতে দেখতে কেটে গেল, আর উদয় হলো সূর্য, হয়ে গেছে ভোর। এখনও সূর্য যদিও ওঠেনি, আমি ওটা এমনি বললাম। তো চলো, সব পুরো পরিস্থিতি অনুযায়ী কিন্তু অনেক সময় আমাদের এভাবেও রাত কাটাতে হয়। আর আমি একটু মেন রোডের দিকেই ছিলাম, নার্সিংহোমটা একটু ভেতরে, কারণ এখানে বসার জায়গা ছিল রেস্টুরেন্টের চেয়ারে, সেখানে বসেছিলাম। তো চলো আবার কালকে আসছি খুব একটা সুন্দর ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।